নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। সুতপার কন্যা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। আজকের ভিডিওর বিষয় ঢাকেশ্বরী মন্দির, যেটি বাংলাদেশে অবস্থিত। ঢাকেশ্বরী মন্দিরের ইতিবৃত্ত আপনাদের সামনে আমি তুলে ধরব। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই ভিডিও। ঢাকেশ্বরী মন্দির বা ঢাকেশ্বরী জাতীয় মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয়। ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরে রক্ষাকর্ত্রী। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলির একটি। মনে করা হয় এখানে সতীর মুকুটের মণি পড়েছিল। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির। অনেকের মতে ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা নামের উৎপত্তি। ঢাকেশ্বরীর ব্যুৎপত্তিগত অর্থ হল আচ্ছাদিত বা লুকানো দেবতা। বাঙালি হিন্দুদের মতে ঢাকেশ্বরীকে ঢাকার প্রধান দেবতা হিসেবে বিবেচনা করা হয়, যা দেবী দুর্গার অবতার বা রূপ, আদি শক্তি। দুর্গার প্রতিমাকেই ঢাকেশ্বরী বলা হয়। মন্দিরটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দ্বাদশ শতাব্দীতে সেন রাজবংশের একজন প্রখ্যাত শাসক বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন বলে মনে করা হয়। আজ মন্দিরের স্থাপত্যশৈলী সেন রাজবংশের যুগে যেমন ছিল তেমনটি নেই। এটি বেশ কয়েকটি মেরামত, সংস্কার এবং পুনর্গঠনের মধ্য দিয়ে গেছে। অর্পিত সম্পত্তি আইনের কারণে মন্দিরের জমির একটি বড় অংশ হাতছাড়া হয়েছে। অর্পিত সম্পত্তি আইন বাংলাদেশের একটি আইন যা সরকারকে যে কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার আগে এটি শত্রু সম্পত্তি আইন নামে পরিচিত ছিল। 1974 সালে আইনটির নামকরণ করা হয় অর্পিত সম্পত্তি আইন। আইনটি একজন বাংলাদেশি নাগরিককে কেবলমাত্র সেই ব্যক্তিকে রাষ্ট্রের শত্রু হিসেবে ঘোষণার মাধ্যমে সম্পত্তি থেকে বঞ্চিত করে। 1988 সালে ইসলামকে বাংলাদেশের সরকারি ধর্ম ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশি হিন্দু দলগুলি প্রাথমিক হিন্দু উপাসনালয়ের জন্য সরকারি স্বীকৃতি দাবি করতে শুরু করে। ফলস্বরূপ 1996 সালে ঢাকেশ্বরী মন্দিরের নামকরণ করা হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির। প্রতি বছর ঢাকার দুর্গাপূজা হয় ঢাকেশ্বরী মন্দিরে। পূজার কয়েকদিন পরে মন্দির সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। এবার ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে একটু আলোচনা করা যাক। ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। ধারণা করা হয় যে সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন। তবে সেই সময়কার নির্মাণশৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। কেউ কেউ দাবি করেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলা স্থাপত্যশিল্পে চুনবালি মিশ্রণের ব্যবহার ছিল না। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি আগাগোড়া চুনবালির গাঁথনিতে নির্মিত, যা বাংলার মুসলিম আমলেরই স্থাপত্যরীতির বৈশিষ্ট্য। বিভিন্ন সময় এই মন্দিরের গঠন ও স্থাপনার নানা ধরনের পরিবর্তন সাধন করা হয়েছে। ধারণা করা হয় এটি ঢাকার আদি ও প্রথম মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি। ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী। কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয়। জঙ্গলে রানী প্রসব করে পুত্র বল্লাল সেনকে। জঙ্গলেই বেড়ে ওঠে বল্লাল সেন। শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান। অন্য একটি ধারণায় বলা হয়েছে রাজক্ষমতায় বসার পর এই জঙ্গলে বল্লাল সেন মূর্তিটি পান। বল্লাল সেন বিশ্বাস করতে শুরু করেন যে জঙ্গলে সকল বিপদ আপদ থেকে এই দেবী দুর্গাই তাকে রক্ষা করেছেন। পরে বল্লাল সেন রাজক্ষমতায় আসীন হলে তার জন্মস্থান যেখানে দেবীর মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে দেবীর নাম হয় ঢাকা ঈশ্বরী বা ঢাকেশ্বরী। মন্দিরটিও ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিতি পায়। আরেক প্রবাদ মতে দেবী সতীর দেহের 51টি খণ্ড বিচ্ছিন্ন হয়ে
যেসব স্থানে পড়েছিল সেই স্থানগুলো এক একটি পীঠস্থানে পরিণত হয়। সতীর দেহ ছিন্ন হওয়ার পর তার কিরিটের ডাক বা উজ্জ্বল গহনার অংশ এই স্থানে পড়েছিল, তাই এটা উপপীঠ। সেই ডাক থেকেই ঢাকেশ্বরী নামের উৎপত্তি হয়। মানসিংহ 1594 থেকে 1606 সাল পর্যন্ত 3 দফায় বাংলার সুবেদার থাকাকালে মন্দিরটি জরাজীর্ণ অবস্থা দেখে এটি সংস্কার করেন। এ সময় তিনি মন্দির প্রাঙ্গণে 4টি শিবলিঙ্গ স্থাপন করেন ও তার চারপাশে 4টি শিব মন্দিরও নির্মাণ করেন। এই মন্দিরে দেবী ঢাকেশ্বরীর আসল 800 বছরের পুরনো বিগ্রহটি কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে রয়েছে। দেশভাগের সময় দেবীকে ঢাকা থেকে কলকাতায় আনা হয়। দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় সম্ভাব্য আক্রমণ এবং লুণ্ঠনের হাত থেকে দেবীকে রক্ষা করতে ঢাকার মূল বিগ্রহটিকে গোপনে এবং দ্রুততার সঙ্গে 1948-এ কলকাতায় নিয়ে এসেছিলেন রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি ও হরিহর চক্রবর্তী। বিশেষ একটি বিমানে ঢাকেশ্বরী আসল বিগ্রহটি কলকাতায় নিয়ে আসা হয়েছিল। কলকাতায় বিগ্রহটি আনার পর প্রথম 2 বছর হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরী বাড়িতে দেবী পূজিতা হন। পরে 1950 সাল নাগাদ ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমারটুলি অঞ্চলে দেবীর মন্দির নির্মাণ করে দেন ও প্রতিষ্ঠা করে দেবীর নিত্য সেবার জন্য কিছু দেবোত্তর সম্পত্তি দান করেছিলেন। মূল দেবী বিগ্রহের উচ্চতা 1.5 ফুটের মতো। দেবীর 10 হাত কাত্যায়নী মহিষাসুর মর্দিনী দুর্গারূপেই তিনি অবস্থান করছেন। পাশে লক্ষ্মী, সরস্বতী ও নিচে কার্তিক ও গণেশ। বাহনরূপে পশুরাজ সিংহ দণ্ডায়মান, যার ওপর দাঁড়িয়ে দেবী মহিষাসুরকে বধ করছেন। মানসিংহ এই বিগ্রহ ঢাকায় প্রতিষ্ঠা করে আজমগড়ের এক তিওয়ারি পরিবারকে সেবায়েত নিযুক্ত করেছিলেন। বর্তমানে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে থাকা বিগ্রহটি মূল মূর্তির প্রতিরূপ। এখানে প্রতি বছর ধুমধামের সাথে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের সারা বছর ভিড় লেগে থাকলেও এ যেন এক শান্তির আবাস। নিচু স্বরের আওয়াজ, সন্ধ্যার আলো এবং মন্দিরের ঘণ্টার সুরের সাথে মিশিয়ে শান্তিময় পরিবেশকে একটি আনন্দঘন অনুষ্ঠান করে তোলে। ঢাকেশ্বরী মন্দিরের ইতিবৃত্ত এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।